মর্নিং। আজ এখান থেকে স্টার্ট করলাম। এখন লাঞ্চ রান্নায় হাত দিইনি, ব্রেকফাস্ট হয়ে গেছে, মেটেও গেছে অনেকটা, আমি বাকি আছি শুধু। তার আগে আমি এই ক্যাবিনেটটা করছি ফ্রেন্ডস। এই ক্যাবিনেট জেনারেলি আমি সাবান দিয়ে করতাম, কিন্তু আজকে দেখছি যে সাবান দিয়ে করতে গেলে খুব লোচা, তাই জন্য এই কাপড়ের মধ্যে একটু করে কলিন নিচ্ছি, দিয়ে দিচ্ছি, দেখছি খুব সুন্দর চিকটা উঠে আছে। এইটা হচ্ছে গিয়ে আমার জীবনে প্রথম আমি এই সানমাইকা বলো, ফোরমাইকা বলো, যাই বলো, মানে ল্যামিনেশনে কলিং দিচ্ছি। আর কি, আমারই তো যাওয়ার সময় হলো, এবার এগুলো যাই যাক, আমাকে ইজিয়েস্ট পদ্ধতি দেখতে হবে। এই দেখো, এরকম দেখতে পাচ্ছ তেল চিট পুরো এগুলো তো হয়েছিল, সব উঠে গেল, ইজি উঠে যাচ্ছে। সাবান দিকে এখন আমার অনেক খাটলি হতো, সাবান জল এসব দিয়ে করতাম, স্কচ বাইট। দেখছি না না আর দরকার নেই, ডাইরেক্ট দিচ্ছি না, কাপড়ে নিচ্ছি। কি পরিষ্কার দেখাচ্ছে, একবারে দেয়ালটাও একটু নিলাম। কথা আছে না, কিচেন ইজ দ্য হার্ট অফ দ্য হোম। সব জায়গার ক্ষেত্রে কতটা প্রযোজ্য জানি না, তবে আমি মনে করি আমার বাড়ির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কথাটা। মোটামুটি দেখবে আমার 12টা ঘন্টা কোথায় কিচেনেই পেরিয়ে যায়, সেজন্য কিচেনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না নিজেরই মনটা ভালো লাগে না। আমি অত সাজানো গোছানোর দিকে যাই না, কিন্তু পরিষ্কার আমাকে রাখতেই হবে বাবু। ঘরে যা সবজি ছিল সেই দিয়ে শুক্তো হবে, আর নিউট্রিলা আলুর তরকারি হবে। এটা কান্ট্রি ডিলাইটের নাগেটস সোয়া। এটা পেড প্রমোশন নয়, আমার গ্যাটের করি খরচা করে কেনা। কি বলছো? চা খাওয়ার টাইম হবে, আমি তাহলে চাটা বানাই। হ্যাঁ বানাও, আমি অপেক্ষা করছিলাম। ঠিক আছে, চা বানাতে আমি ততক্ষণে দেখিয়ে দিই আমার ঘরে কি সবজি ছিল। এটার মধ্যে আছে তোমার পেঁপে আর মূলো আর গাজর, ওইটা একসঙ্গে ধুয়েছি তাই মাঝে চলে গেছে পেঁপে। আচ্ছা, এছাড়া করলা দিয়েছি, একটু বেগুন দিয়েছি, দেখো কাঁচকলা ডুবে আছে, আর 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 কিছু দিইনি, আর কিছু ছিলও না, দিইও নি। ওই পেঁপে, কাঁচকলা, করলা, মূলো, গাজর, বেগুন, বড়ি দেবো। কাল থেকে দিনটা খারাপ যাচ্ছে ফ্রেন্ডস, জুলি আসেনি, আজও কি করবে কে জানে। তো লাস্ট মুহূর্তে আমার সেই জন্য গতকালের ভিডিওটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করে উঠতে পারলাম না। কাজ সারতে 3টে বেজে গেল, আর একটু ক্লান্ত বেশি হয়ে গেলাম, আর একটু বড় লেন্দি ভিডিও ছিল, কেটে কুটে ছাড়তে ভালো টাইম লেগে গেল, তো ছেড়ে দিলাম। আর কত আর রিচ দিচ্ছে ইউটিউব। আজকে আর ব্রেকফাস্ট বানাইনি ফ্রেন্ডস, সব রাতের খাবার ছিল, কারণ বলছি না দিনটা খারাপ গেছে, মধুবন্তী আবার ইয়েতে গেছে, তাই জন্য আমাদেরও কালকে আর খাওয়া দাওয়া হয়নি। আর মধুবন্তী এরকম সিচুয়েশন যখন তৈরি করে ও তো খায় না, তাই আমাদেরও খাওয়া হলো না, সব খাবার রয়ে গেছিল রাতের। যা গিয়ে এক কথা বলতে বারবার খারাপ লাগে, এটা হচ্ছে আমার খাবার। আজ ফ্রেন্ডস জল শুক্তো করছি, দুধ, ময়দা, বাদাম বাটা সমস্ত কিচ্ছু করব না, খুব হালকা করে শুক্তো, মানে সব সবজির সঙ্গে তেতো মিশিয়ে একটা রান্না। দেখো ফ্রেন্ডস, ভোজ বাড়ির মতন শুক্তো আমাকে কেউ একজন দেখাতে বলেছিল,
তো ওগুলো না আমার আগের পুরোনো ব্লগে প্রত্যেকবার ওরকম ভোজবাড়ির মতো শুক্তোই আমার করা আছে। এখন আর আমার ওই ভোজবাড়ির মতো শুক্তো করা না চলবে না, তাহলে সেই স্ট্র্যাটেজিকে আমি বেশি দিন ধরে রাখতে পারবো না। সে বেচারা খেতে ভালোবাসে, তাকে টেস্টি খাবার খাইয়ে দিলে সে টেস্টি খাবারই খেতে চাইবে, কিন্তু আমার এটা করতে ইচ্ছে করে না। আমি এখন এরকমই করে খাওয়াই, কারণ যদি আমি তাকে এখন বেশি টেস্টি করে খাওয়াই, তাকে আমি বেশি দিন ধরে সুস্থভাবে ধরে রাখতে পারবো না। বয়স তো হয়েছে, তার সঙ্গে তো অনেকগুলো রোগ বাঁধিয়েছে, এত দিন ধরে তার ওষুধ চলছে, ওষুধের একটা সাইড এফেক্ট থাকে তার সঙ্গে খাবারের সাইড এফেক্টে। তাই জন্য না আমি ভোজবাড়ির মতো শুক্তোটা রান্না করতে পারবো না। আমার মা ছেলেবেলায় যে শুক্তোটি করতেন সেটি একদম প্রপার জল শুক্তো, কিন্তু এটা আজকে আমার প্রপার জল শুক্তো হবে না। একেবারে ধাক করে কমিয়ে দিলে সে তারও তো মন খারাপ হবে, কারণ সে তো খেতে ভালোবাসে। সেজন্য আজকে আমি এর উপরে অল্প একটু আদাও দেবো, একটু শুক্তো মশলাও দেবো, আর অল্প একটু সবই দেবো, একটু কম কম করে দেবো না, শুধু ওই দুধ, ময়দা, ঘি, বাদাম বাটা। কোথায় একটা মশা ঘুরছে, বাকি আনাজগুলো আর নাড়বার দরকার নেই। আমার শ্বশুরবাড়ির রান্না কিন্তু হালকা ফুলকাই ছিল। আজকে ফ্রেন্ডস ফোড়নটা আমি দিয়ে চাপাইনি, ওটা শেষে অল্প একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে ছক্কাটা দেবো, ব্যবহার করি না। ফ্রেন্ডস ফোনটা করে জেনে নিলাম আজও জুলি আসবে না। বলি বড়ি গড়ে ছিচ্ছাতরি হয়েছে। স্ট্র্যাটেজি বাজার থেকে এসে পড়েছেন, বাজার যাওয়াটা তো ওনার শখ। আরো কি কি আছে পরে দেখছি। ধুলে মেঠে, মাংস ধুলে শুটে, যেন মাছটা একটু ভিজুক, ততক্ষণে আমি শুক্তোটা নামিয়ে ফেলি। ইয়েস, ডান। এই দেখো ফ্রেন্ডস, জল শুক্তো অর্ধেক আজকের রাখলাম, আর বাকি অর্ধেক আগামীকালের জন্য। ভালোই হয়েছে, মাছ বক্সিং হয়ে গেল ফ্রেন্ডস। কুদরি ধুয়ে তোলা হয়েছে, আর এতগুলো আলু ভিজছে। কড়াইটা মাজা হয়েছে, উচকে উচকে দেখাচ্ছি আমাদের। না দিয়ে দিলাম এখানে ফাইনাল লুকস। জিরে, ধনে, আদা, লঙ্কা, গরম মশলা বাদ, আর অল্প একটু পেঁয়াজ, একটু রসুন। দেখো ফ্রেন্ডস, আমার বাড়িতে ভীষণ আওয়াজ, টিভির আওয়াজ, নানা রকম যন্ত্রপাতির আওয়াজ। সেই সব আওয়াজকে যদি আমি রিমুভ করে দিই, তাহলে আবার খুব বেশি আর্টিফিশিয়াল হয়ে যায়। তো মাঝে মাঝে আমি আওয়াজগুলোকে না ইচ্ছে করেই রেখে নিই, তোমরা একটু তোমাদের কানকে অ্যাডজাস্ট করে নিও। আপাতত ফ্রেন্ডস আমার দুদিকই পার্টে পার্টে ভ্যাকুয়ামিং করা হয়ে গেছে, ওয়াইপিং করতে বাকি আছে। তার আগে আমি একটু অল্প স্বল্প ডাস্টিং করে নিচ্ছি, তারই কিছু পার্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।
জাস্ট 2 বছর আগেও আমি প্রচুর কাজ করতে পারতাম ফ্রেন্ডস, একটানা। আর জাস্ট 2 দিন পর পর জুলি কামাই করলো বলে আমি একদম হাঁপিয়ে গিয়েছি। আজকে আমার ডিশওয়াশার ফাঁকাই গেছে গো। ম্যাক্সিমাম হাতে মেজে নিয়েছিলাম, মনে হচ্ছিল যে নাও আসতে পারে ভয়ে। আর এইখানে এইটার পেছনে যে গর্ত আছে এইখানে না জল জমে থাকে, সেজন্য এইটাকে আমি কোনায় দিই যাতে টপ করে তুলে আগে এই নাও জলটা ফেলে দিতে পারি। অনেক জায়গা ছিল, আর খুঁজে খুঁজে বাসন বার করতে ইচ্ছে করছিল না। তাহলে ফ্রেন্ডস 8 তারিখের ব্লগ আমি এখানেই শেষ করে দিলাম। টাটা।